হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা কম খরচের ভিতরে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান, যাদের বাজেট কম কিন্তু স্বপ্ন একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার, তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন। অনেকদিন যাবৎ ভাবতেছি আপনাদের সামনে একটি ছোট পরিসরে বাড়ির ডিজাইন নিয়ে আসব, যাতে কম খরচে নির্মাণ করা যায়। কিন্তু বড় বড় বাড়ির ভিড়ে ছোট বাড়ির ডিজাইনগুলো শেয়ার করা হচ্ছে না। চিন্তা করলাম এবার শেয়ার করেই ফেলি, কারণ অনেকেই বসে আছেন ছোট বাড়ির ডিজাইনের জন্য। অনেকে আমাদেরকে কমেন্টে আমাদেরকে মেসেজ করে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে এই ছোট বাড়ির ডিজাইনগুলো চেয়েছিলেন। মূলত তাদের জন্যই আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি শেয়ার করতেছি। আরও একটি বিষয় আছে, যেমন আজকের এই ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট ফরিদুল আলম ভাইয়ের জন্য। উনি ইসলামী ব্যাংকে কর্মরত রয়েছেন এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন উনার গ্রামের বাড়িতে। উনার গ্রামের বাড়ি হলো ইয়াকুবন্দি জঙ্গল খাইন, পটিয়া, চট্টগ্রাম। বন্ধুরা, আপনিও কিন্তু আপনার জমির মাপে, আপনার মনের মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে এই বাড়ির 2D প্ল্যানটা দেখাচ্ছি, যেখানে আপনারা দেখতে পারবেন কোন ফ্লোরে কি আছে। যেমন আমাদের নিচতলায় কি আছে আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখুন এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমাদের শুধুমাত্র একটি বেডরুম থাকতেছে। এই একটি বেডরুমের পাশাপাশি কিন্তু আপনি একটি বাথরুম পাচ্ছেন, একটি ড্রয়িং রুম পাচ্ছেন, সেই সাথে একটি লিভিং রুম পাচ্ছেন এবং একটি ডাইনিং রুমও পাচ্ছেন এবং একটি কিচেন রুমও পাচ্ছেন। মোট কথা হলো একটি ডুপ্লেক্স বাড়ির স্বাদ আপনি এই ছোট্ট এই বাড়িতে পাবেন। আমরা একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়িও দিয়ে দিয়েছি খুবই চমৎকারভাবে। এবং এখানে আরেকটি দেখুন, এখানে আমরা দ্বিতীয় তলায় আমরা 2টি বেডরুম রেখেছি। 2টি বেডরুমের পাশাপাশি আপনি এখানে একটি ছোট্ট করে লিভিং রুম পেয়ে যাবেন এবং একটি ওপেন রুপ আপনারা 3Dতে দেখেছেন। আমরা ফ্রন্ট সাইডে একটি সুন্দর করে একটি ওপেন স্পেস রেখে দিয়েছি, ওপেন স্ল্যাব যেটাকে বলা হয়, ওপেন রুপ থাকবে আপনার এখানে। তারপর হলো আপনার 2টি বেডরুমের সাথে আপনার 2টি বাথরুম থাকবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে নিচতলার ছাদ উঠিয়ে দেখাবো এখানে কি কি পাচ্ছেন, কেমন ফেসিলিটি পাচ্ছে, ভিউটা কেমন আসতেছে। চলুন আমরা নিচতলার ভিউটা দেখে আসি। বন্ধুরা দেখুন, নিচতলাতে আমরা একটি মাত্র বেডরুম রেখেছি, সেই সাথে একটি ডাইনিং স্পেস রেখেছি, সিঁড়িটার পাশেই থাকবে এবং একটি কিচেন রুম থাকবে, সেই সাথে একটি লিভিং রুম থাকবে। খুবই নান্দনিকভাবে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে। অল্প একটু জমির ভিতরে আপনি খরচের হিসাবটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা টপ ভিউটি দেখলেন, তার আগে আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন, বাড়িটা দেখতে কতটা নান্দনিক হবে। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। দেখুন বন্ধুরা, বাড়ির ভিতরে প্রবেশ করতে কিন্তু আমরা ড্রয়িং ক্যাম ডাইনিং রুমটি পেয়ে যাব। খুবই নান্দনিকভাবে আমরা ড্রয়িং ক্যাম ডাইনিং রুমটি সাজিয়েছি। এটা ডান পাশে আপনার থাকবে সিঁড়ি রুম এবং বাম পাশে থাকবে হলো আপনার ড্রয়িং ক্যাম ডাইনিং রুমটি। প্রিয় দর্শক, আপনি যখন একটি বাড়ি নির্মাণ করবেন, একটা বাড়ি নির্মাণ করার জন্য প্রাথমিক একটা পরিকল্পনা করবেন, তখনই আপনার উচিত হবে নিকটস্থ কোনো ইঞ্জিনিয়ার অথবা যে কোনো প্রকৌশলীর মাধ্যমে আপনার একটি পরিকল্পনা দাঁড়া করানো। যেমন এটা একটা ফ্লোর প্ল্যান করা, তারপর একটা 3D করা, যেমন বাড়িটা দেখতে কতটা নান্দনিক হবে, যাতে করে আপনার বাড়ি নির্মাণ করার আগে আপনি দেখে ফেলতে পারেন যে আপনার যে বাজেট অনুযায়ী যে স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন, সেই বাড়িটি দেখতে কতটা সুন্দর হবে। তা না হলে বাড়ি নির্মাণ করার পরে কিন্তু আপনি আফসোস করে যাবেন যে আসলে কি করলাম, বাড়িটা কি করতে গিয়ে আমি কি করলাম। মানে বাড়িটা নির্মাণ করতে চেয়েছিলাম রাজপ্রাসাদ, হয়ে গেল জেলখানা। তখন এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, নিজের হেজিটেশনে পড়ে যাবেন, একটা মানসিক অশান্তিতে আপনি পড়ে যাবেন। এই জন্য বাড়ি নির্মাণ করার আগেই আপনার উচিত হবে একটি প্রকৌশলী অথবা একজন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নেওয়া। কারণ হলো আপনি বাড়ি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করবেন, অবশ্যই সেই বাড়িটি আপনার মনের মতো হওয়া চাই। তা না হলে কিন্তু নিজের কাছেই নিজেকে অনেক খারাপ লাগবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির 3D ভিউ, 3D টপ ভিউ এবং ভিতরের অংশটুকু দেখলেন, ইন্টেরিয়র পার্ট দেখলেন। এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো। চলুন আমরা খরচের হিসাবটি দেখে নিই। প্রথমে যদি আমরা দেখি ফাউন্ডেশন পর্যন্ত করতে আপনার কত টাকা খরচ হবে। দেখুন, ফাউন্ডেশন পর্যন্ত করতে আপনার মাত্র 4 লক্ষ টাকা খরচ হবে, 4,35,000 টাকা। এই 4,35,000 টাকা হলে আপনি এই বাড়ির ফাউন্ডেশন পর্যন্ত করে ফেলতে পারবেন। পরবর্তীতে যদি আপনি ছাদডালা দিতে যান তাহলে আপনার 4.5 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। 4.5 লক্ষ আর ওইদিকে 4 লক্ষ, মোটামুটি এখানে আপনার 9 লক্ষ টাকার মতো যদি থাকে ক্যাশ আপনার
ফাউন্ডেশন, 2 তলা ফাউন্ডেশন এবং প্রথম 1 তলার ছাদ হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনি আমাদের পার্টিশনের ওয়াল গাঁথনিগুলো দিতে চান তাহলে দেখুন এখানে মাত্র 2.5 লক্ষ টাকার মালামাল লাগবে। এই 2.5 লক্ষ টাকার মালামালে আপনি গাঁথনিটা দিয়ে দিতে পারবেন। টোটাল আমরা যদি টোটাল হিসাবটা দেখি, A to Z টোটাল হিসাবটা দেখি, এই বাড়ির প্রথম 1 তলা কমপ্লিট করতে গেলে আপনার টোটাল খরচ হবে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা হলে আপনি A to Z এই বাড়ির সকল মালামাল কিনে সকল কাজ করে ফেলতে পারবেন। বাকি থাকবো শুধুমাত্র ইলেকট্রিক, প্লাম্বিং এবং যেই ফিনিশিং আইটেমের কাজগুলো বাকি থাকবে। এই ইলেকট্রিক, প্লাম্বিং এবং রঙের কাজ সহ এই কাজগুলো যদি আপনি শেষ করে ফেলতে চান, অলমোস্ট 18 থেকে 20 লক্ষ টাকা যদি আপনার হ্যান্ড ক্যাশ থাকে তাহলে আপনি এই বাড়ির প্রথম 1 তলায় আপনি উঠে যেতে পারবেন। এবং A to Z যদি আপনি কমপ্লিট করে বাড়িতে উঠে যেতে চান, যেহেতু ডুপ্লেক্স বাড়ি, যদি আপনি একেবারেই কমপ্লিট করে ফেলতে চান ডুপ্লেক্স বাড়িটা, তাহলে অলমোস্ট আপনার A to Z শেষ করে ফেলতে আপনার 30 থেকে 35 লক্ষ টাকা বাজেট যদি থাকে, খুব সুন্দরভাবে আপনি এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।